টেকনোলজি অ্যান্ড টেক বিডি-এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমরা পঞ্চম শ্রেণীর বিজ্ঞান দশম অধ্যায়ের আমাদের জীবন তথ্য এ নিয়ে আলোচনা করব। কিছু তথ্য পাই, এই তথ্য কি কি কাজে লাগে, তথ্য আদান প্রদান, তথ্য বিনিময়, এই অধ্যায় থেকে আমরা এগুলো জানব। কিভাবে তথ্য আদান প্রদান করা হয়, কিভাবে আমরা তথ্য সংগ্রহ করি, কিভাবে তথ্য সংরক্ষণ করে রাখি, এগুলো নিয়ে আলোচনা করা হবে আজকে। আমাদের জীবনের তথ্য, প্রতিদিন আমরা প্রচুর তথ্য, আমাদের জীবনে তথ্যের অনেক গুরুত্ব রয়েছে। তথ্য আমাদের নতুন কিছু শিখতে ও কি করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই আমাদের তথ্য জানতে হবে এবং সকলের সাথে তা বিনিময় করতে হবে। তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু বা পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করা হয়। তথ্য বিনিময় আমাদের নিরাপদ থাকতে, ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করে। যেমন দেশে যদি কোনো ভাইরাস আসে, সেগুলো যদি আমরা সবার ভিতরে তথ্য ছড়িয়ে দিই তাহলে মানুষ সচেতন হতে পারে। এগুলোকে তথ্য প্রযুক্তি বলে। তথ্য প্রযুক্তির যুগে এখন ইন্টারনেট ব্যবহার করা একদম কীভাবে সহজ তথ্য সংগ্রহ করতে পারি। আমরা বই, খবরের কাগজ, টেলিভিশন অথবা রেডিওর মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি। তবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা অনেক সহজ। ইন্টারনেটে হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য কম্পিউটারে সংরক্ষণ রাখতে পারি। এখন কোনো কিছু আপনার সন্ধান করার জন্য আমরা সবাই জানি বন্ধুরা, গুগল সার্চ ইঞ্জিন হিসাবে ইয়াহু, পিপিলিকা ইত্যাদি ব্যবহার করি। যে বিষয় তথ্যটি অনুসন্ধান করছি সেটা নিয়ে আমরা তথ্য, তাহলে আমরা জানতে পারলাম তথ্য কী কী কাজে আমরা ব্যবহার করতে পারি, আমরা কোথা থেকে সংগ্রহ করব, কিভাবে তথ্য আদান প্রদান করব, এগুলো সম্পর্কে আমরা জানলাম। পঞ্চম শ্রেণীর সবচেয়ে সহজ অধ্যায় এটা। আমরা তথ্য কিভাবে সংগ্রহ করব, কিভাবে ইন্টারনেটে তথ্যটি অনুসন্ধান করার পর প্রাপ্ত তথ্যটি আমরা খাতায় লিখে, ছবি তুলে বা ভিডিও রেকর্ড করে সংরক্ষণ করতে পারি। বর্তমানে আমরা তথ্য সংরক্ষণ করতে পারি যেমন পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, মেমোরি কার্ড ইত্যাদি ব্যবহার করি। কিভাবে প্রযুক্তির সাথে তথ্য বিনিময় করব, প্রযুক্তি ব্যবহার করে যে অন্যদের সাথে তথ্য বিনিময় করতে পারি তা আমরা চতুর্থ শ্রেণীতে শিখেছি। টেলিফোন, মোবাইল ফোন ব্যবহার করে আমরা মানুষের সাথে কথা বলতে পারি। তথ্য আদান প্রদানের জন্য চিঠি লিখতে পারি। ক্যামেরার মাধ্যমে আমরা ছবি তুলে ও ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি। বর্তমানে খুদে বার্তা, SMS, ইমেল, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারি। প্রশ্ন আছে, তথ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? সিডি। তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? মোবাইল ফোন। তারপরে বলেছে সংক্ষিপ্ত উত্তরটি প্রশ্ন। আমরা পরবর্তীতে ভিডিওটিতে সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখান থেকে পরীক্ষায় তোমার 5 নাম্বার প্রশ্ন অবশ্যই আসবে বন্ধুরা। তা খুব গুরুত্ব সহকারে এই অধ্যায়টা তোমরা পড়াশোনা করবা। আর পরবর্তী অধ্যায়ে এই সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন নিয়ে আমরা আমাদের পরবর্তীতে ভিডিও বানাবো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। ধন্যবাদ।